মানবেতর জীবনযাপন করছে পর্যটন নগরী কক্সবাজার শহরের সুবিধাবঞ্চিত শিশুরা। নেই খাবারের নিশ্চয়তা কিংবা বাসস্থানের সুনির্দিষ্ট ব্যবস্থা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও নেই সুবিধাবঞ্চিত শিশুদের তালিকা। অবহেলিত ও সুবিধাবঞ্চিত এসব শিশুর প্রতি সরকারি ও বেসরকারিভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান স্থানীয়দের। কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরুর রিপোর্টে বিস্তারিত। পর্যটন নগরী কক্সবাজারের পুরো শহর ঘুমানোর পর এই শিশুদের ঘুমানোর সুযোগ হয় ফুটপাত অথবা মার্কেটের বারান্দায়। কখনো একবেলা পাচ্ছে তো অন্য বেলা পাচ্ছে না। অনিশ্চিত খাবার জুটে পর্যটকদের কাছে ভিক্ষাবৃত্তি আর ভাঙারি করিয়ে। এই শিশুদের মধ্যে আছে রোহিঙ্গাও। আমার কোনো ঠিকানা নাই, ছাত্রদের সাথে থাকতেছে, এখানে খাবার টাবার ঠিক মতন খাইতে পারতেছে না, থাকতে অসুবিধা হয়, খাইতে অসুবিধা হয়। আমরা এখানে কেউ খাবার দেয় না, ভিক্ষা করে খাই আর যা পাই তা খাই, খাওয়া দাওয়া করতে পারি না। আমার 2 বেলা খাবার দিলে চলবে। সুবিধা বঞ্চিত এসব শিশুদের তালিকা নেই সরকারি কোনো দপ্তরে। এখানে রোহিঙ্গা শিশুও আছে, এখানে স্থানীয় শিশুরাও আছে। সবকিছু মিলে শিশুদের অবস্থান কিন্তু এর বিশ্লেষণের জন্য, এর তথ্যের জন্য কোনো ধরনের তথ্য ভান্ডার আমাদের নাই। বিভিন্ন এনজিও যেহেতু এখানে কাজ করছে, তারা ডোনেশন পাচ্ছে, তাদেরকে কিন্তু এই জায়গাতে ভূমিকা রাখতে হবে। সকল এজেন্সির কোলাবোরেশনে শিশুদের সুরক্ষায় কোন কোন প্রতিষ্ঠান কি কাজ করছে এ নিয়ে আমরা ডাটাবেস তৈরি করছি। তবে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনের উদ্যোগে চলছে তালিকা তৈরির কাজ। সার্বিকভাবে সমন্বিতভাবে শিশুর অধিকার রক্ষার জন্য কাজ করে যাচ্ছি। সেখানে শিশুদের তালিকা থেকে শুরু করে কার কি প্রয়োজন এই ধরনের একটা ডাটাবেস আমরা তৈরি করছি, যেটা কিনা আমাদের পরবর্তী ইমপ্লিমেন্টেশনগুলোতে অনেক কাজে দিবে। বিশ্ব শিশু দিবস উপলক্ষে আলাদা কোনো কর্মসূচি না থাকলেও শিশুদের কল্যাণে প্রশাসন কাজ করছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক। আমরা ইতিমধ্যে শিশু সুরক্ষা সম্পর্কিত একটা মিটিং করেছি। তো এই বিষয়ে আরও কার্যক্রম কন্টিনিউ চলবে এবং আগামীকাল যে শিশু দিবস, সেই শিশু দিবস সরকারের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী যথাযথভাবে পালন করবে। যে বয়সে স্কুলে যাওয়ার কথা, বাবা মায়ের সাথে নিরাপদে থাকার কথা, ঠিক সেই বয়সে জীবন যুদ্ধে নেমেছে কক্সবাজার শহরের সুবিধাবঞ্চিত শিশুরা। নেই তাদের থাকার নির্দিষ্ট ব্যবস্থা, নেই খাবারের নিশ্চয়তা। এ নিয়ে সচেতন মহল বলছেন এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা ছাড়া কিছুই নয়। সকলেরই প্রত্যাশা কোমলমতি এই শিশুদের নিরাপদ জীবন ব্যবস্থা। ওমর ফারুক হিরু, জিটিভি নিউজ, কক্সবাজার।